আচ্ছা, এবার যেটা আমরা করবো হচ্ছে সেটা হচ্ছে র্যাডিক্স সর্ট। র্যাডিক্স শর্টটা বলছিল অনেকটা কাউন্টিং শর্টের সিউডো কোডের কথা। ওটা ধরো এটা একই মানে সবই আলাদা বাবা একই জিনিস না তো দেখে নিন। আচ্ছা, র্যাডিক্স শর্টকে আরেকটা কথা কি বলে বাকেট শর্ট, মানে কি এখানে কাইন্ড অফ বালতি টালতির ব্যাপার আছে, ঠিক আছে? মানে জিনিসটা আমরা বাকেট করে করে কাজটা করবো, মানে একটা বাকেট বলতে পারে একটা বাস্কেটে ভরতে ভরতে কাজটা করবো, ঠিক আছে? তো র্যাডিক্স শর্টের তিনটে জিনিস হয়। প্রথম তো হচ্ছে তোমার একটা বাকেট থাকবে, যেহেতু বাকেট বলছি। আর তোমার একটা জিনিস হচ্ছে কি, মানে কি মানে চাবি, ঠিক আছে? এই কি এর যা মান হবে ধরো 3, কি এর মান ধরো 3, ঠিক আছে? তাহলে মানে র্যাডিক্স শর্টে 3বার আমাদের ইটারেশনটা করতে হবে। মানে কি আমাদের হচ্ছে আমরা করছি না বারবার যে ইটারেশন স্টেপটা, মানে স্টেপটা আমাদের 3বার করতে হবে। হ্যাঁ, করতে মানে করলে হয়ে যাবে, করতে পারো না করলে হয়ে যাবে, ঠিক আছে? যদি কি এর মান 2 হয় তাহলে আমাদের 2বার স্টেপটা করলে আমাদের শর্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো কি। আচ্ছা, এবার কিটা আমরা পাবো কি করে? তার জন্য আমাদের এলিমেন্টগুলোকে দেখতে হবে, ঠিক আছে? ধরো আমাদের একটা শর্ট করি, ধরো আমাদের এলিমেন্ট ধরো 10 আছে, ঠিক আছে? 20, তারপর ধরো ছবিটা করলে হবে 100, 200, 3, 50। ধরো আমাদের এই কটা নাম্বার আছে 102, 203, 250, 11, 10, 999, ঠিক আছে? এবার আমাদের একটা ব্যাপার আছে, কি করে করতে হবে বলবো বাকেটটা জিনিসটা। আমরা ছোটবেলায় পড়েছি না এই জিনিসটা, তোমার ধরো 101, ঠিক আছে? একক, দশক, শতক, হ্যাঁ, মানে 1, 10 আর 100, তাই তো? ঠিক আছে, এদিক থেকে ধরতাম। সেম আমাদের এই কনসেপ্টটা এখানে লাগবে, ঠিক আছে? সেটা আসছি, তার আগে কিটা বলে নিই, কি এর সাইজটা কী করে আমরা, কি এর মানটা আমরা কী করে খুঁজবো। আমাদের যা এলিমেন্ট আছে, ঠিক আছে, তাদের সবথেকে ম্যাক্সিমাম ডিজিট কতটা আছে? না না, ম্যাক্সিমাম ডিজিট, ডিজিট মানে একটা সংখ্যা, 3টে সংখ্যা ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? দেখো মিনিমাম তোমাদের ধরো আরো 1 আছে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম সংখ্যা কতটা আছে? 3টেই সংখ্যাই ম্যাক্সিমাম আছে, এটা হচ্ছে এইটা, এইটা। তাহলে আমাদের কি সাইজ হবে 3, কি সাইজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিট, ঠিক আছে, ইন দ্য ফ্রম দ্য এলিমেন্টস, ঠিক আছে? তো ওইটা হয়ে গেল, কি সাইজ আমরা ফাউন্ড করে নিলাম, প্রথম স্টেপ এটা হলো, কি সাইজ আমরা ফাউন্ড করে নিলাম। দেন এবার আমরা বাকেট করব। বাকেট আমরা কি করব, ওই একক, দশক, শতক দিয়ে করতে হয়। তার আগে দেখি বাকেটটা কীভাবে লিখবো আমরা, ঠিক আছে? তো প্রথমে আমরা এইভাবে 0 থেকে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা মানে বাকেট নিয়ে নিলাম বলতে পারো। এর মধ্যে আমরা এলিমেন্টগুলোকে রাখবো 1, 3, 4, 5, 1, 0, 1, 0, 1, আচ্ছা, আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 9টা ডিজিট হয় আমাদের, 9টা ডিজিট নিয়ে নিলাম। এবার আমাদের চেক করতে হবে কি বলতো, চেক করতে হবে আমাদের ওয়ান প্লেস। প্রথমে একটা শুরু করবো, ঠিক আছে? প্রথমে ওয়ান প্লেস, ঠিক আছে? ONTH তো নাকি? আচ্ছা, ওয়ান প্লেসের থাকে না, ঠিক আছে? ওয়ান প্লেসের জন্য চেক করবো, মানে এককের জন্য চেক করবো। দেখো এককের জন্য আমরা কোনটা দেখি, এই দিকে সংখ্যাটা একদম লাস্টের সংখ্যাটা, ঠিক আছে? এবার দেখো 0, ঠিক আছে? 0 কোনগুলো আছে এককে? আচ্ছা, 10 আর 250 আছে। তাহলে প্রথমে আমরা 10 লিখলাম, আর কমা দিয়ে 250 লিখতে পারি, বা এখানে তোমরা রাউন্ড করতে পারো, কমা দিয়ে বলো দেখতে দিবি। আচ্ছা, এবার এককের 1
এক 11 তাই তো 1 2 কোথায় আছে 102 আছে একক সংখ্যাটা দেখবে এখানে এখন ঠিক আছে 102 আছে 3 আছে কি আছে আর আছে 4 আছে নেই 5 নেই 6 নেই 7 নেই 8 নেই 9 আছে 9 বাকেট হয়ে গেল এবার অনেক জায়গায় দেখেছি এরকম করে মানে আমাদের কটা ফিল হলো প্রথমে সব জিরো রাখে ঠিক আছে 0 থেকে 9 অবধি রাখে অ্যাডটা ঠিক আছে তো কটা কি আছে এটা এইভাবে কাউন্ট করে প্রথমে 0 রাখে তারপর ধরো এইখানে কটা আছে দুটো এলিমেন্ট আছে তাহলে 0 থেকে 2 হয়ে যাবে ঠিক আছে মানে কটা এলিমেন্ট এইখানে বাকেট আমরা ধরেছি কটা বললে হবে ঠিক আছে আচ্ছা বা এখানে করতেই পারো বাঘ বলে একটু নাম দিতে পারো তো এখানে তোমার 9টা ঘর হবে 1 2 3 4 5 6 7 8 9 9 আর একটা হবে তার মানে কি 0 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা প্রথমে সবার এলিমেন্ট যেও কিছু নেই এখন ফাঁকা আছে ঠিক আছে আচ্ছা এবার যখন আমরা 10 আর 50 করেছিলাম তখন তার মানে কি জিরোর ঘরে আমার কতটা আছে দুটো আছে দুটো সংখ্যা আছে আর 2 করে দিই মানে কটা এলিমেন্ট আছে সেটা আমরা দেখছি মানে একটা বাকেটে কটা করে এলিমেন্ট আছে ঠিক আছে এইটা এখানে চেক করছি এটা আর এটা মানে একই জিনিস এখানে আমরা সংখ্যা দেখছি আর আমরা নাম্বার অফ এলিমেন্টস কটা ঢুকছে ওই বাক্সটায় ওটা আমরা দেখে নিচ্ছি সিমিলারলি একেতেও দুটো আছে 0 থেকে কেটে 2 এতে 1 3 এতেও 1 হলো বাকেট আচ্ছা এবার এইটা আমরা করা হয়ে যাওয়ার পরে জাস্ট র্যান্ডমলি কি করব এরকম সিকোয়েন্সিয়ালি নাম্বারগুলো তুলে দেবো কেমন করে এরকম ফর্মে আবার নিয়ে নেবো 10 কি কি আছে 10 250 1 11 102 203 999 এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ইটারেশন র্যান্ড আমরা পুরো সিকোয়েন্সিয়ালি একদম তুলে নিলাম যেমন এখানে আছে তেমন আমরা তুললাম ঠিক আছে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ ওয়ান প্লেসের জন্য ফার্স্ট স্টেপ ঠিক আছে এরকম করে লিখবে ফার্স্ট স্টেপ ওয়ান ফর চেকিং ফর ওয়ান প্লেস চেকিং বাকেট চেকিং ফর ওয়ান প্লেস আমার খাতায় লেখা ছিল পাঠাবো দেখবে যাই হোক এবার হচ্ছে আমরা সেকেন্ড ইটারেশনের জন্য যাচ্ছি সেকেন্ড ইটারেশন বলতে আমরা কি চেক করবো সেকেন্ড ইটারেশন আমরা 10 মানে দশকের ঘরটা চেক করবো ঠিক আছে আচ্ছা তাহলে এটা মুছে দিই দশকের ঘরটা চেক করবো দেখো দশকের ঘরটা করে আচ্ছা 0 কোথায় আছে 10 এর জায়গায় 102 না এটা হবে না এটা তো 1 আছে দশকের জায়গায় 101 এইগুলো হবে 102 203 আর 102 বল 102 কয় 102 প্রথমেই তো 102 আচ্ছা আর একটা কি বলি তিনটা বলছে 203 আর 10 ওটা 10 টা হবে না এটা এককের ঘর তাহলে কি আমরা 0 ঘরে ঠিক যাচ্ছি 102 203 হলো এবার 1 কোথায় কোথায় আছে 1 আছে 10 আর তাহলে 10 করে দেবো 11 হলো বুঝতে পারছো তো আচ্ছা এবার 2 কোথাও নেই হ্যাঁ 3 নেই 5 আছে তারপরে তো 9 আবার 9 হলো কটা 1 2 3 4 5 6 1 কোথায় গেল না এখানে ভুল হয়ে যাবে আমাদের কি বলতো একের আগে কিছু নেই তো কি হয়েছে তাই নয় কি একের আগে নেই তো কি হয়েছে 0 তো আছে এই সংখ্যা তার মানে কি আমাদের প্রথমে 1 হবে তাহলে 1 102 আরে কিছু নেই আমরা ধরো 100 যোগ করছো 1 এর সাথে
এইভাবে লিখবো তো, বা এইভাবে করে দিতে পারি তো? আরে ছোটবেলায় করতিস না? হ্যাঁ আমি ওটা বাড়ি থেকে কিছু স্কুলে পড়ে বলছিলাম যে ফার্স্টে তো নেওয়া হয়েছে ওয়ানটা। কোথায় তো নেওয়া হয়েছে? এককের ঘরে তো এককের ঘরে তো নিয়েছিলাম। কিছু নেই মানে ওটাকে জিরো ধরতে হবে। আচ্ছা বাবা, এখানটা তিনটে সংখ্যা নেই তো তিনটে সংখ্যা করে নেবে, ঠিক আছে? যদি অসুবিধা, তারপরে একক দশক শতক হিসেব করো, ঠিক আছে? ওয়ানটা কিসের জন্য নিয়েছিলাম? এককের জন্য তো নিয়েছিলাম তখন, আগের কেসে। এবার তো 10th প্লেসের জন্য চেক করছি, দশকের ঘরটা। দশকে কি আছে এখানে? তাহলে জিরো ঘর এখানে লিখেছি, ও এইটা ঠিক আছে? আচ্ছা তাহলে লিখুন কি লিখবো? ওয়ানটা লিখেছি। এই তো। আচ্ছা সিমিলারলি এখানে তাহলে বাকি কারণ হয়ে যাবে, প্রথমে তিনটে এলিমেন্ট, 0 থেকে তাহলে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুটো ঠিকই আছে, এটা ঠিক নেই। 5-এতে একটা আছে আর 9-তে একটা আছে, হয়েছে? তাহলে এবার কি করবো নেক্সটে? সবগুলোকে আবার লিখে নেবো একদম সব এ করে, ঠিক আছে? দেখো 1, 102, 203, 10, 11 হলো। এবার আমাদের হচ্ছে কি সাইজ এখনো 3, তাহলে আরেকটা ইটারেশন হবে। তাহলে ইটারেশন হলে আরেকটা, তাহলে আমরা কার জন্য চেক করবো? 100 এর জন্য চেক করবো, মানে 100তম ঘরের জন্য চেক করবো, মানে 100 প্লেস, ঠিক আছে? 100, হ্যাঁ। বলছি এই র্যাপিড শপিং এর ওই ম্যাক্সিমাম ইয়েটা কি 3 হবে না, ওটা তোমাকে খুবই দেখতে হবে, এটা যদি 4টা রাখতে না 4টা স্টেপ হতো, তাহলে সেটাই দুটো হতে পারে, একটা হতে পারে, একটা হলে একটা স্টেপ হবে। হ্যাঁ, মানে হাইয়েস্ট নাম্বার থাকবে না, হাইয়েস্ট নাম্বারের সংখ্যা থাকবে, মানে ডিজিটগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এবার কি হচ্ছে, আমরা 100 প্লেসের জন্য চেক করব। 100তম ঘরে কি কি আছে বলতো? 0, প্রথমে 1 পেয়ে যাচ্ছি, 0 আছে, 1, আচ্ছা এইটা 10 10, 11, আর আর কিছু নেই। 2 এর ঘরে 203, একের ঘরে সরি কি এর ঘরে একের ঘরে আছে কিছু, 2 এর ঘরে হচ্ছে, তারপর আর কিছু নেই। এবার এটা জিনিস চেক করো তো, এবার আমি আবার লিখি 1, 10, 11, 102, 203, 250, 999 হলো শর্ট। বোঝা যায় শর্টটা? এটাই তো সহজ সব ওর ঘুরিয়ে ওর ঘুরিয়ে গেছিল অর্ধেক হয়ে, ঠিক আছে? হিপ শর্ট হিপ শর্ট বোঝার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তোমরা হয়তো জানো, কলেজে একটা পড়িয়েছে, যেটা হচ্ছে ট্রি, মানে এলিমেন্টস গুলো নির্দিষ্ট। আচ্ছা একটা ট্রি আমাদের আগে আঁকতে হয়, এরকম ধরনের ট্রি থাকে, ঠিক আছে? সব থেকে এই নোটটাকে বলে কি নোট? আচ্ছা প্রথম কথা হচ্ছে এইগুলোকে, এই গোলগুলোকে নোট বলে, যেখানে ডেটা থাকে, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে এজ, যেগুলো দিয়ে একটা কানেক্ট থাকে, বলতে পারি এরপরে এটা ফার্স্ট অফ অল একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, কোনো লিনিয়ারিটি নেই। এরপর আমরা এটাকেও পেতে পারি, আবার এটাও পাবো, তাই তো? লিনিয়ার ডেটা স্ট্রাকচার নয়, অ্যারে কি একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এরপরে এটা কি পাবো, তাই তো? ধরো ইন্ডেক্স 0 পরে ইন্ডেক্স 1-এর ডেটাটাকে পাবো আমি, এমন তো না ইন্ডেক্স 0 পরে ইন্ডেক্স 5-এর ডেটাটাকে আমি পেয়ে যাই না, আমাকে একের পরে এক গিয়ে আমি 5টা আবার পাবো। কিন্তু ট্রিতে কি হয়, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিনিয়ারিটি কোনো ব্যাপার নেই, এরপরে যে আমি এটাই পাবো কোনো মানে নেই, আমি এরপরে আমি এটা পেতেই পারি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল নন লিনিয়ার, লিনিয়ারিটির কোনো ব্যাপার নেই। আচ্ছা তো ওই যে পেতে পারি বা ওর পরে ওটা কানেকশনটা করে পরে এই এজটা করে, ঠিক আছে? তো এর সাথে যদি এই ডেটাটা আমি পেতে চাই, তাহলে আমাকে এখান দিয়ে এটাকে ট্রাভার্স করে দেন এখানে আসতে হবে,
তবে আমি এই ডেটাটা অ্যাক্সেস করতে পারবো। তার কাজ যদি এই লিঙ্কটার থ্রু দিয়ে লিঙ্ক বলতে পারি বা এজ বলতে পারি। লিঙ্ক লিস্ট হিসেবে এটা দিয়ে করা হয়, অ্যাড দিয়ে করা হয় না, লিঙ্ক লিস্ট দিয়ে করা হয়। তো এটা হচ্ছে ওই লিঙ্ক লিস্টের লিঙ্ক বলতে পারি। এই কোনো ডিএসএতে করবে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে প্রথম যে নোডটা থাকে একদম টপ মোস্ট নোড অফ এ ট্রি, সেটাকে বলা হচ্ছে রুট নোড। জানো তো রুট নোড ওইটাকে। আচ্ছা, এবার দুটো কনসেপ্ট আছে, পেরেন্ট নোড, চাইল্ড নোড। ঠিক আছে, দেখো আমাদের যারা ওপরে থাকে তাদের কি বলে, আমাদের পেরেন্ট বলে তো, বা তারপরে আমরা থাকি। তো এখানে ওই হ্যাঁ ফ্যামিলি ট্রি যেমন আঁকে রুটে, তো ওপরে আমাদের আগে দাদু দিদা আগে, তারপর বাবা মা আগে, এরকম একটা হয়। আচ্ছা, তো এই নোটটা কি হচ্ছে, এটাকে আমরা রুট নোট বলছি। কিন্তু দেখো একটা রুট নোটের সাথে সাথে কি এই যে দুটো নোট আছে, এই দুটোর এই কিন্তু পেরেন্ট। সিমিলারলি বা সেম তোমার এই দুটো নোট এর চাইল্ড নোট, বা এই নোটটা এই দুটোর পেরেন্ট, বা এই দুটো নোট এর চাইল্ড নোট। চাইল্ড নোট আর পেরেন্ট নোটটা বোঝা গেল, যেটা উপরে থাকবে সেটা হচ্ছে পেরেন্ট নোট, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে চাইল্ড নোট। আচ্ছা, চাইল্ড নোট পেরেন্ট নোট হলো আরেকটা টাইপের নোট আছে, যেটা অ্যানসেস্ট্রাল নোট। সেটা হয়তো তোমরা এখন জানো না, যেটা কি মানে অ্যানসেস্ট্রাল বলতে আমরা কি বলছি, বাবার উপরে যায়, দাদু। তার মানে কি এইটা দেখো, এর কিন্তু পেরেন্ট নোট এইটা, এর পেরেন্ট নোট কে, এটা কি এসব সব টয়লেটে থাকে। আচ্ছা, এর পেরেন্ট নোট এটা, মানে বাবার বাবা দাদু, তাই তো? তাহলে এইটা হয়ে গেল এর পারফেক্ট মানে পার্সপেক্টিভে, এর পার্সপেক্টিভে এটা হয়ে গেল অ্যানসেস্ট্রাল নোট। এটা হয়তো আমাদের নেই এখন, হয়তো আমি বলে দিলাম, একটা কনসেপ্টটা বলে দিলাম। আচ্ছা, একটা ট্রির আরেক রকম নোট আছে, যেটা হচ্ছে লিফ নোট, যেটা হচ্ছে সব থেকে লাস্টে থাকে। লাস্টের নোটগুলো বলতে একদম নিচের নোটগুলো, লোয়ার মোস্ট নোট অফ এ ট্রি বা লোয়ার লেভেল বলতে পারি, সেটাকে বলা হচ্ছে লিফ নোট। লিফ নোট টার্মগুলো ভালো করে মনে রাখবে। এটাকে বলে রুট নোট, এটাকে লিফ নোট। পেরেন্ট নোট, চাইল্ড নোট, পেরেন্ট নোট, চাইল্ড নোট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা কি করে আঁকি, লেভেল অনুযায়ী আঁকি। ঠিক আছে, এইটা একটা লেভেল হলো লেভেল 0, লেভেল 1, লেভেল 2, সেম লেভেল সকল লেভেল করে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এই যে টার্মসগুলো বললাম বোঝা গেল টার্মসগুলো। এবার আসতে হচ্ছে হিপ শর্টে। হিপ শর্টের জিনিসটা কী থাকে বলো তো? সেম আমাদের কটা তোমার থাকে ডেটা থাকবে, সেটা আমরা শর্ট করবো। ঠিক আছে, তো ডেটাটা আমার ধরো এরকম আছে 1, 5, 3, 2, 1। ঠিক আছে, ধরো আমার এই ডেটাটা আছে, আমরা তো লিখবে না। হিপ শর্ট আমাদের করতে গেলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে হিপ শর্টের দু রকমভাবে হয়, একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। ঠিক আছে, ম্যাক্স হিপ হলে কি হবে, রুট নোটটা সবসময় বা উপরের নোটগুলো পেরেন্ট নোটটা, ঠিক আছে, সবসময় ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। ঠিক আছে, মানে কেমন হবে, যদি ম্যাক্স হিপ হয়, একদম জাস্ট নর্মাল রাখছি, তোমার ধরো 25, 3 আর 1 আছে, তিনটে ডেটা আছে, তো 25টা আমার সব থেকে ওপরে থাকবে। আমার রুট নোটটা আমার লিস্টে সব থেকে বেশি এলিমেন্টটা আমার রুট নোটে থাকবে, বেশি বলতে ম্যাক্সিমাম এলিমেন্টটা। ঠিক আছে, তো আমার রুট নোটে থাকবে। বা বলতে পারো মানে চাইল্ডের ওপর ভ্যালু, মানে পেরেন্টসটা হবে, পেরেন্টসের ভ্যালুটা হবে চাইল্ডের থেকে বেশি বা সমান। ঠিক আছে, ছোট হবে না, সেটা হয়ে গেল ম্যাক্স হিপ। সিমিলার এর উল্টো জিনিসটাই হয় মিন হিপ। মানে কি, এবারে কি হবে, সব থেকে ছোট জিনিসটা রুটে থাকবে, সব থেকে ছোট জিনিসটা রুটে থাকবে, তাহলে এটা কি হয়ে গেল মিন হিপ, আর এটা হলো ম্যাক্স হিপ। এবার যে কোনো যেমন আমাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা শর্টটা করবো। ঠিক আছে, যদি আমাদের বলে জাস্ট হিপ শর্ট করো, আমাদের ম্যাক্স হিপ মিন হিপ যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, আর যদি বলে দেয় আমাকে হচ্ছে ম্যাক্স হিপে করবো, তাহলে আমার ম্যাক্স হিপ করতে হবে। ম্যাক্স হিপে করলে কী হবে বলো তো? দেখো, ম্যাক্স হিপে করলে আমাদের যেটা হবে সেটা আমার হবে বড় থেকে ছোট শর্ট। ঠিক আছে, বড় থেকে ছোট। আর মিন হিপে যেটা করবো আমরা ছোট থেকে বড়। ঠিক আছে, বুঝতে পেরেছি?
এবার আমাদের যেমন ডিটোনার, যদি আমাদের বলে যে অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে আমরা ছোট থেকে বড় করবো, মানে কি করবো মিড করবো। আর যদি বলে ডিসেন্ডিং অর্ডার, তাহলে বড় থেকে ছোট করবো, তাহলে আমি ম্যাক্স। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের ওই প্রশ্নটা আমরা করি। এবার কিছু কিছু কেস আছে, হ্যাঁ, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা কিছু করবো না আপাতত। ধরো আমরা হচ্ছে কি করছি, মিন হিপি করি, ছোট থেকে বড় করি। ঠিক আছে, তো আমাদের এখন ওই রকম একটা এলিমেন্ট আছে আমাদের। ঠিক আছে, তো আমরা জাস্ট নর্মালি আমরা কি করবো, একটা ট্রি এঁকে নেবো। 5 করলাম, তারপরে 1 এলো, এদিক থেকে ফিল আপ করে এদিকে যাবো। হ্যাঁ, তারপর কি করবো, 3 আছে। তারপর তাহলে আমার এই লেভেল কমপ্লিট হয়ে গেল। একটা ট্রিতে তোমার 2টি চাইল্ড থাকতে পারে। তাহলে এবার কি হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড তোমার 2টি থাকতে পারে। আচ্ছা, সিমিলার তাহলে আমার এই লেভেলটা ফুল হয়ে গেল, তাই তো? তাহলে আমি আবার এদিক থেকে শুরু করবো। এদিকে শুরু করলে দেখো 2 আছে একটাই, তাহলে 2টা করে দিলাম এদিকে। তাহলে এখানে বলতো লিফট নোড কোনটা, 2 শেষ। আর এদিকে 3টাও আছে লিফট নোড, যেগুলোতে আর কিছু নেই, মানে যার কোনো চাইল্ড ফাইল নেই সেটাকে লিফট নোড। এটাও একটা লিফট নোড, এটাও লিফট নোড। মিন করছি এখন আমার এইটা জাস্ট নর্মাল আমার ট্রিটা আনলাম। এবার করতে হবে আমাদের ব্যালেন্স, মানে হিটিফাই করতে হবে। ব্যালেন্স করাটা কেন উচিত নয়, ব্যালেন্সের জন্য আরও অনেক কিছু আছে। আরেকটা তোমাদের আছে এলআরইউ, অনেক কিছু আছে। একটা কি ট্রিয়ের একটা কি আছে, প্রায় নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। যাই হোক, এলআরইউ, তারপর তোমার আরআরইউ, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, ওইগুলো করতে হবে, ওই নামটাই ভুলে যাচ্ছে। যাই হোক, তো এবারটা দেখো আমাদের কি ট্রিটা হচ্ছে মিন হিপ হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, হিপিফাই করতে হবে। হিপিফাই কি করে করবো, দেখো আমার হিসের মতো আমার মিনিমাম এলিমেন্টটা উপরে যাওয়ার দরকার, তাই তো? মিনিমাম এলিমেন্ট কোথায়, হলটা কোথায় হয়েছে, এইখানে দেখো এইখানে। আচ্ছা, এবার একটা লেভেল চেক কর, এই লেভেলে কি মিনিমাম এলিমেন্ট উপরে আছে? তাহলে এখানটা ঠিক আছে, কারেক্ট আছে। এইটা চেক করো, এইখানে কি এলিমেন্টের মিনিমাম আছে? না। তুমি এই দিক থেকে চেক করছো যখন, এটা চেক করার এখন দরকার নেই। এবার এই দিক থেকে যেহেতু একটা লিনিয়ার চেক করি আমরা, এটা চেক করলাম নেই, তাহলে মানে দরকার নেই ঠিক করার। এইটা চেক করলাম, হ্যাঁ দরকার আছে। তাহলে কি হবে, সোয়াপ হবে জিনিসটা। এইটা এইখানে যাবে, এইটা এইখানে যাবে। তাহলে আমার নেক্সট ইটারেশনে কি হচ্ছে, এইটা এখন ফার্স্ট স্টেপের মধ্যেই হচ্ছে। হ্যাঁ, স্টেপ 1ই চলছে এখন। আচ্ছা, এইটার মধ্যে তাহলে এখন আমরা ব্যালেন্স করছি বা হিপিফাই করছি। হিপিফাই করছি, কি করছি, তাহলে একটা হয়ে যাবে উপরে, 5টা হয়ে যাবে একের জায়গায়, দেন তোমার 2। আচ্ছা, দেন তোমার 3। আবার চেক করব, এখন কি ঠিক আছে না। 5টা দেখো এই পার্সপেক্টিভে তখন আবার ঠিক নেই। হ্যাঁ, তাহলে আবার এখানে হচ্ছে তোমার সোয়াপ। বোঝা যাচ্ছে জিনিসটা? যতক্ষণ না চেক করে করে দেখবো মিনিমাম এলিমেন্ট যেন আমার ম্যাক্সিমামের উপরে থাকে। ঠিক আছে, মানে চাইল্ড নোডটা যেন ম্যাক্সিমাম থাকে, মিনিমামটা যেন হচ্ছে বড় নোডটা থাকে, মানে প্যারেন্ট নোডটা থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আবার হিপিফাই করতে হবে আমাকে, যেহেতু এটা ঠিক নেই। তাহলে আমাকে করতে হবে তোমার 1 2 5, এদিকে 3। এবার আমাদের ঠিক আছে, আছে তো? যখন আমাদের চেক করবো ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম নোড সব চাইল্ড নোডের থেকে প্যারেন্ট নোডটা আমার হচ্ছে ছোটো, সব কটার দিক থেকে দেখো এর প্যারেন্ট নোড কে 2, তাহলে কি এর নোড তো ছোটো, তো বড় মানে বড়, ঠিক আছে। সিমিলারলি এটার থেকে দেখো, হ্যাঁ ঠিক আছে, এটা থেকেও ঠিকই আছে। তাহলে আমাদের প্রপার এখন হিপ ট্রি হয়ে গেছে, পুরো হিপ ট্রি এখন কমপ্লিট। তাহলে এবার আমরা করবো শর্টিংয়ের কাজ। শর্টিংয়ের কাজ কী করে করবো, শর্টিংয়ের কাজ করতে হবে আমাদের রুট এলিমেন্টটাকে আমরা ডিলিট করবো। রুট এলিমেন্টটাকে ডিলিট করবো, ঠিক আছে। আর আমরা এখানে এক এক করে ভ্যালু আমরা লিখবো, যেটা শর্টেড ভ্যালু বা শর্টেড অ্যাডে বলতে পারি, শর্টেড ডেটা বলো পাবো। ঠিক আছে, তাহলে আমার কোনটা পপ হলো প্রথমে 1, যেটা রুট আছে সেটাকে আমি ডিলিট করে দেবো। তাহলে রুটটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমার এখানে চলে এলো কত 1 ডিলিট হয়ে গেল। দেখো আস্তে কিন্তু শর্ট হচ্ছে, প্রথম মিনিমাম এলিমেন্টটাই খালি প্রথমে শর্টেড অ্যাডেতে প্রথমে এসছে। আচ্ছা, ডিলিট তো করে দিলাম, ব্যাপারটা হচ্ছে এবার এখানটা কি এরকম ভাবে থাকে কোনোদিনও অ্যাডিটার বা টুইটার
তাহলে আমরা কি করবো বলতো, লিফ নোডটা রাইট মোস্টের দিক থেকে, মানে যেটা হচ্ছে সব থেকে একদম যেটা লিফ নোড আছে শেষে একদম, ঠিক আছে, সেইটা আমি হচ্ছে রুটে তুলব। হ্যাঁ এ চাষ। হ্যালো, বাড়িতে তো আমি নেই, আপনি বাইরে যান তো আজকে শুনুন। আচ্ছা, তাহলে আমার কি করতে বললাম, আমার রুট এলিমেন্ট যেহেতু ডিলিট হয়ে গেছে, তাহলে আমাকে রুট করতে হবে। কি করব, যেটা লিফ নোড আছে আমার সেটা আমি নিয়ে যাবো রুটে। তাহলে এখান থেকে ডিলিট করলাম, ডিলিট করে কি হবে, এখানে চলে আসবে। হ্যাঁ, সবথেকে শেষ নোড। যদি লিফ নোডটা ডান দিকে থাকে তাহলে সেটা উঠবে নাকি বাঁ দিকেরটা উঠবে? সবসময় এদিকে চেক করবো আগে, তারপর এদিকে যদি না থাকে তাহলে এদিকে যাবো। আগে সবসময় এদিকটা চেক করবো, এটা বাঁ দিক তো, বাঁ দিকটা আগে চেক করবো, তারপর ঠিক আছে। সোয়াব বলবো না, হ্যাঁ সোয়াবে বলতে পারবো। এটা তো সোয়াব কি করে হচ্ছে, এটা ডিলিট করে দিচ্ছি। এটা না, এর পরের কথা বলছি। হ্যাঁ, এবার কি হলো, এবার আমার নেক্সট স্টেপ চলে আসবে। হলো তো, এখনো হয়নি তো শেষ বাবা, এখন নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে আমার কি হলো, 5 আছে, 2 আছে, 3 আছে, এটা কি আমার হিস্ট্রি? না না, কি হবে, স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে কি হবে, 2 5 3। এবার হ্যাঁ আমার হিস্ট্রি আছে, ঠিক আছে। তাহলে কি করবো, হিস্ট্রি যেই পেয়ে যাচ্ছি রুট এলিমেন্টটাকে ডিলিট করে দেবো, মাইনাস বাই ডিলিট করবো, 2টা এখান থেকে তুলে নিলাম, ডিলিট করে দিয়ে কোথায় বসাবো, আমার শর্টের ডেটাতে বসিয়ে দিলাম। হলো, এবারে কি হবে? এবার হবে কি, 5টা চলে গেল। আচ্ছা, 5টা এখন নিয়ে গেলে হবে না, নেক্সট পাতায় বলি। এরম হয়ে আছে, পড়ে আছে একটা, তাহলে আমার কি হবে, হ্যাঁ 5 আর এদিকে 3, এরম হয়ে যাবে। এটা স্টেপ 3, 5 আছে, 3 আছে, এটা কি আমার হিস্ট্রি? না, কি হবে, 3 হবে, তারপরে 3 হলো। এবার এটা হিস্ট্রি, হ্যাঁ তাহলে রুটটাকে ডিলিট করে দেবো, রুটটা ডিলিট করে দিলে কত হয়ে যাবে, এখানে 3 চলে এলো। আচ্ছা, এবার চেক করবো আমরা কি আর কি এলিমেন্ট আছে এক্সট্রা, এটা সেম লাস্ট এলিমেন্ট, তো লাস্টটাকেও আমি যদি একটা এলিমেন্ট বেশি থাকে আমার লিস্টে, সেটাও আমি পপ করে দেবো, পপ করে দিয়ে এখানে তুলে দেবো। হলো আমাদের শর্ট, দেখো 1 2 3 5, বোঝা গেছে। জিনিসগুলো তবে এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এই হিটশটে আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, যেন এটা ঠিকঠাক আছে। এটা তো 4টে নাম্বার দিয়ে করেছি, আমার সাথে দেখবে একটা বড় নাম্বার দিয়ে আছে, ওটা ছেড়ে দিই, ঠিক আছে। তাহলে ম্যাক্সিক তো তোমরা করতে পারবে, কটা বাজে এখন, না না বড় না, অনেক ভালো, একটা 18। হ্যাঁ তাহলে তো হবে না। না একটা হচ্ছে তুমি, আচ্ছা যেটা খাতায় আছে ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করো, তারপর দেখবে, ঠিক আছে। কোনটা